সিও দপ্তরের যে অফিস সেখানে কিন্তু 163 ধারা থাকে, কিন্তু তার সত্ত্বেও সেখানে রাতের অন্ধকারেও জমায়েত হয়েছিল এবং তৃণমূল কাউন্সিলর তাদের নেতৃত্বেই কিন্তু জমায়েত হয়। শুধু দিনের বেলা নয়, রাত্রিবেলাও সেই জমায়েত হয়েছে। জামিন অযোগ্য দ্বারা এফআইআর এর পর এবার লালবাজারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হলো দুই তৃণমূল কাউন্সিলর। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন দেখুন। পশ্চিমবঙ্গের যত আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। কেন শুধু শুধু তৃণমূল কংগ্রেসের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে? আর সেই কথা যদি হয়, ইলেকশন কমিশনের সামনের ঘটনায় সব থেকে তো অসভ্যতামি করেছে বিজেপির কিছু নেতা। আপনারাও ছবিতে দেখিয়েছেন তারা কিভাবে কাজ করছে। আজকে বিজেপির এক একজন নেতা আঙুল তুলে পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে শাসাচ্ছে। ইলেকশন কমিশন কি করছে না, নোটিশ পাঠাতে পারে 3 দিন, 1 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, এইসব হুমকি ধমকি নোটিশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পায় না। দুজন তৃণমূল কাউন্সিলরকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে। এই প্রসঙ্গে কি বললেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার দেখুন। তৃণমূল মানেই রাষ্ট্রদ্রোহিতা, এটা বারবার সব জায়গায় প্রমাণিত। বোধহয় এখন এমসিসি আছে বলে লালবাজার স্টক সবার একটুখানি মত ফিরছে এবং এরা যেভাবে তৃণমূল দুষ্কৃতি এবং প্রশাসনের একটা সিস্টেম যেরকম একসঙ্গে হয়ে গিয়েছিল, একজোট হয়ে গিয়েছিল, তার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ অন্যরকম ভাবে ভাবছেন এবং এরপরে যে সরকার আসবে সেটা বিজেপির সরকার, তখন আর এইসব সমস্যা হবে না। গত 3 দিন ধরে লাগাতার সিইও অফিসের কাছে বিক্ষোভের ঘটনা ঘটেছে। আপনারা জানেন ইতিমধ্যেই 2 জন কাউন্সিলর সহ মোট 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এবার 2 জন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2 জন তৃণমূল কাউন্সিলরকে লালবাজারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হলো। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোন 2 জন কাউন্সিলর যাদেরকে এই নোটিশ পাঠাচ্ছে লালবাজার এবং মূলত কি কারণে পাঠানো হলো নোটিশ? দেখো, কমিশনের বাইরে দুটো ঝামেলার ঘটনা ঘটেছিল, একটা দিনের বেলা এবং একটা রাত্রিবেলা। সন্ধ্যাবেলা যে ঝামেলার ঘটনা কমিশনের বাইরে ঘটেছিল তাতে কলকাতা পুরসভার 2 জন কাউন্সিলর তাদেরকে সেখানে দেখতে পাওয়া গেছিল। তাদের মধ্যে একজন উল্টোডাঙ্গা এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং আরেকজন বেলেঘাটা এলাকার কাউন্সিলর সচিন সিং। এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং পুলিশের অফিসিয়ালসরা ছিল। তাদের সামনেই যেটা দেখা যায় যে পুলিশের সামনেই ওই কাউন্সিলররা ওই যেটা 144 এখন 163 বিএনএস ওই জোনের মধ্যে ঢুকে পড়েন এবং তারপর পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। 2টো স্বতঃপ্রণোদিত এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়। সকালের ঘটনায় আননোনের এগেনস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ একটা এফআইআর করে এবং সন্ধ্যেবেলা যে ঘটনা ঘটে তাতে তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং কাউন্সিলর সচিন সিং সহ 6 জনের এগেনস্টে পুলিশ আধিকারিকরা এফআইআর করে। এই এফআইআর কিন্তু নন বেলেবল সেকশনে ছিল। 132 বিএনএস এই সেকশনটা এফআইআরে রয়েছে, যেটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা দিলে এই সেকশন প্রযোজ্য হয় এবং এটা জামিন অযোগ্য ধারা, অর্থাৎ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতেই এফআইআর পুলিশ করেছিল। আজকে পুলিশ আধিকারিকরা লালবাজারের তরফে ওই 2 জন কাউন্সিলরকে নোটিশ করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে ওই কাউন্সিলররা যেখানে থাকেন নিকটবর্তী যে পুলিশ স্টেশন সেখানে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ নিকটবর্তী থানা থেকে ওই কাউন্সিলরদের কাছে পৌঁছে যাবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং এই নোটিশে যেটা বলা হয়েছে যে নোটিশ রিসিভ করার 3 দিনের মধ্যে তৃণমূল কাউন্সিলর এই শান্তিরঞ্জন কুন্ডু এবং সচিন সিং তাদেরকে কিন্তু তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনের তার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এখন পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই যে তথ্য প্রমাণ তারা পেয়েছেন 6 জনকেই নোটিশ করা হবে। ইতিমধ্যেই 2 জনের কাছে নোটিশ পৌঁছে গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তুমি আমাদের সঙ্গে থাকো। সিও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গত 3 দিন ধরে আপনারা জানেন দিনের বেলাও যেমন অশান্তির ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেসের তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে একেবারে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে বিজেপি। আর অন্যদিকে রাত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের নেতৃত্বে প্রচুর মানুষজন তারা জমা হন
এমনকি সিইও দপ্তর ঘেরাও করে ফেলা হয়, স্লোগান দেওয়া হয়। এই নিয়ে কিন্তু সরব হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও নির্বাচন কমিশন। আমরা তো অন্য কোনো কারণে আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এখানে আছে আপনি শুনুন কথা, হ্যাঁ এখানে রাতে যেটা বলতে শুনুন, হাঙ্গামা করতে আসেন কেন? কি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।